কোরআন নিজেকে কখনো আইনের বই বলে না। আমি দুইটা কথা শুনেছি, কিন্তু আমি এই কথাটা একটু মনে করি যে আমি খুব মহাপ্রাজ্ঞ নই, কিন্তু কেউ যদি একদিন সেমিনার করতে চান আমি করতে খুব আগ্রহী তর্ক। কোরআন নিজেকে কখনো আইনের বই বলে না। কারণ আমাদের মতো মূর্খদের বলেছে যে কোরআন তোমাকে দিছি নাজিল, তুমি হেদায়েত যখন চাইবা, যেহেতু তুমি মুত্তাকি, তুমি যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে থাকো তাহলে তোমার জন্য হেদায়েত আছে কোরআনে। আর যারা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে নাই, শুধু বিশ্বাস 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 করে, এদের জন্য হেদায়েত নেই। বিশ্বাস ইসলামী কোনো শব্দ না। ইমানের অনুবাদ বিশ্বাস না, ইমানের অনুবাদ হচ্ছে আত্মসমর্পণ। বিশ্বাস খ্রিশ্চানিটির ধারণা। 2 নম্বর হচ্ছে যে আধুনিক রাষ্ট্র যদি আমরা নতুন করে ভাবতে চাই, তাহলে আধুনিক রাষ্ট্রের যে ভিত্তি তথাকথিত রাষ্ট্রের সার্বভৌমত্ব। এই যে সার্বভৌমত্বের যে ধারণা, রাষ্ট্র আমাকে আদেশ দিবে, রাষ্ট্র আমাকে আদেশ দেয়, রাষ্ট্র আমার জন্য আইন তৈরি করে, এগুলো সবই খ্রিস্টীয় ধর্মতত্ত্ব থেকে এসেছে। ফলে খ্রিস্টান রাষ্ট্র আমাদের আদর্শ রাষ্ট্র হইতে পারে না। আধুনিক রাষ্ট্র শুধু ফ্যাসিজম না, এই যে তথাকথিত সংবিধান, এই যে এটা খ্রিস্টীয় একটা সংবিধান। এখানে সার্বভৌমত্বের ধারণা খ্রিস্টীয়। আর আদেশ ভিত্তিক কোনো কনস্টিটিউশন নাই। ইসলাম আদেশের ভিত্তিতে কনস্টিটিউশন চলে না। আপনি একমাত্র যার কথা আত্মসমর্পণ করেন সে হচ্ছে আল্লাহ। আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ রচনা কি? আল্লাহর সর্বশ্রেষ্ঠ রচনা মানুষ। ফলে মানুষকে যত বড় অধিকার দিয়েছে কোরআন, আর কোনো ধর্ম এত বড় অধিকার দেয় না। তাকে বলছে তুমি খলিফা, তোমার আমি দুনিয়ায় পাঠাইতেছি, তুমি আমার খলিফা, আমার সৃষ্টিকে রক্ষা করার দায়িত্ব তোমার, আমি তোমাকে পাঠালাম দুনিয়াতে। তো আপনি যখন যাবেন, আপনি যে বিষ ব্যবহার করেন, এই যে শহর গড়ে তুলছেন মাসুদ, এই শহর কি ইসলামী শহর? এটা কি তার বন জঙ্গল পশু পাখি যারা তিনি সৃষ্টি করেছেন, জীব অনুজীব, তাকে রক্ষা করবে এই নগরায়নের পদ্ধতি? তা আপনার এগুলো বলেন না কেন? যদি আপনি ইসলাম হয়ে থাকেন, আপনার প্রকৃতির কথা বলেন না কেন, পরিবেশের কথা বলেন না কেন, প্রাণীর কথা বলেন না কেন, জমির কথা বলেন না কেন, নদীর কথা বলেন না কেন, পাহাড় পর্বতের কথা বলেন না কেন?